ভিড়ে আর ধুলায় অবস্থা খুব খারাপ। এই যে দেখতেছেন আপনারা, এই যে আমাদের এখানে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরকিতে টিকিট নিচ্ছে 20 টাকা করে, একটা লোক 20 টাকা টিকিট, কিন্তু 10টা পাক খাওয়া। মামা বলে চরকিতে উঠবে না, কিছুক্ষণ আগে বললো যে মামা চরকিতে উঠবে না, ভাই না করে দিল, ওকে আমরা জোর করে উঠাইছি। দেবো আমি, আস্তে দাও, আস্তে 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 দাও। কৃষিখানে যদি আপনারা বেশিক্ষণ দাঁড়ায় থাকেন তাহলে ধুলা ছাড়া আর কিছু পাবেন না। হাত পাখার দোকান, বাচ্চাদের অনেক রকমের খেলনা নিয়ে দাদা, এটাই তো মেলা বুঝাবেন না, ছ মেলা কাকা মুই দেখাচ্ছু হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও তোমাদেরকে দেখানো হবে সতীমণডাঙ্গি মেলা। তো আমরা ওখানে আসলে যাই প্রতি বছর এমনি একটু ঘোরার জন্য। তো তোমাদেরকে আজকে গোটা মেলাটা দেখাবো আমি, এবং আমার সাথে আছে আমাদের সেকেন্দার মামা, ওনাকে তো চিনেন ভালো করে। কি মামা, কথা বলো না কেন? আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, পুরা কমেন্ট হবে, ভিডিও ভাইরাল না হলে খবর আছে। তুমি কইছো সেটাতেই তো ভাইরাল, কারণ এ নিয়ে কিন্তু আমাদের একজন ভাইরাল ব্যক্তি। হ্যাঁ, মামার এই যে ফুলের দোকান, মামার এই দোকানটা হচ্ছে আমার মামার ফুলের দোকান। তো ইনি কিন্তু আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক আর যে কোনো কিছু আপনার করে দিতে পারে। আর এই যে আমার দোস্ত, এই যে আমাদের দোস্ত, এই দোস্ত আমাদের সাথে আজকে যাচ্ছে। আমরা মোটামুটি সবাই যাচ্ছি। তো চলো অটোতে যাই নাকি? কে থাকুন যে আমরা আপনাদেরকে সতীমণডাঙ্গি ঘুরে দেখাবো। মামি, যে মামা একটা অটো রেডি করে রাখো, এখন অটো খুঁজে বেড়াচ্ছে। এই মামাকে অটোর কথা বলছি, মামা অটো ঠিক করতে পারে না। আমরা সমস্যা নেই, পূজা বাড়িতে কি মামা, আমরা তাহলে রওনা দিয়ে দিলাম ফাইনাল। চলো কাকা, চলো রওনা দিয়ে দিলাম সতীমণডাঙ্গির উদ্দেশ্যে। ও গাড়ি আছে, সাবধানে যাবেন ভাই। তো বন্ধু, দীর্ঘ 1 বছর পর অপেক্ষার পালা, সে আজকে আমরা যাচ্ছি সতীমণডাঙ্গি। আপনারাও আসুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের সেতাবগঞ্জের অডিটোরিয়াম ছিল। আমাদের আর 2জন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে নাকি? হ্যাঁ, আমাদের আরো কন্টেন্ট ক্রিয়েটর গিলা আসতেছে, সামনে আছে, মানে নুরুদ্দিন আছে, পারভেজ। আসলে আমাদের আরো 2জন আসতেছে, তো আরো রুমিনা ব্লগ সবাই, ওরা কিন্তু সামনেই আছে। আমরা দেখবো যে এগুলা কে। গরমের দিন এত ভালো লাগতেছে এই জায়গাটা, মানে দুই পাশে কত সুন্দর গাছ, মানে ছায়া। আপনারা যদি এই দিনাজপুরের এই রোডটায় আসেন, আপনারা অবশ্যই এই রোডটাতে আপনি যদি মোটরসাইকেলে আসেন বা হাটে আসেন বা রিক্সায় আসেন বা ভ্যানে আসেন, খুব শান্তির একটা জায়গা ভাই। এই দেখেন দুই পাশে রাস্তার দুই পাশে এত গাছ, এই পাশে গাছ ওই পাশে গাছ, আর উপরে আপনি মাঝে মাঝে এই যে ফুল গাছ দেখা যাচ্ছে, এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, মানে খুব সুন্দর এই রাস্তাটা। মানে গরম কি জিনিস এই রাস্তার মধ্যে নাই মনে হচ্ছে। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে আর কি গরমের দিনে। মানে আশপাশে ধান ক্ষেত, মানে খুব ঠান্ডা, এই রাস্তাটা ঠান্ডা থাকে, বেশি গরম থাকে না। তবে আপনারা যদি দিনাজপুরে যান তাহলে আপনি অবশ্যই এই ব্র্যাকের এই আশপাশে এই রাস্তাটায় আপনারা আসে একটু আপনাদের যে ক্লান্তিটা সেটা দূর করতে পারবেন। সেতাবগঞ্জ টেকনিক্যাল কলেজের সামনে এখন আমরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাট মাধবপুরে ঢুকে যাব।
মানে বাইরে যখন ঘুরতে আসবেন, ঘুরতে আসলে আর কি মনে হয় যে না খুব ভালো লাগে আর কি। তবে বিকেলবেলা ঘুরতে মজাটাই আলাদা। এখানে কিন্তু আপনার সকাল থেকে মেলাটা শুরু হয়, কিন্তু আমরা সকালে অনেক রোদ ছিল এই জন্য সকালে আসি না, তো আমরা বিকেলবেলা আসতেছি, এই কারণে আপনাদেরকে বিকালের আওয়াজটা কেমন সেটা দেখাবো। তবে বিকালে এখানে প্রচুর লোক হয়, সকালে একটু কম লোক হয়, কিন্তু বিকালে আপনার অনেক লোক হয়। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবো আপনার হাট মাধবপুরে। আর হাট মাধবপুর থেকে সামান্য একটু কিছু হাটে যেতে হবে, হাটে গেলে আপনার সেই সতীমণডাঙ্গি পাবো। আমাদের সাথে থাকবেন অবশ্যই। কারা কারা কারা? এইটা 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 ভাই, ভাইয়া কথাবার্তা ভালোভাবে বলে, কিন্তু কিন্তু ভাইরাল ব্যক্তি, এরা কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আমাদের পারভেজ সাহেব আছে, তারপরে নুরুদ্দিন স্যার আছে, তারপর আরেকজনকে তো চিনি না অবশ্য, যাই ওনাদের সাথে পরিচিত হবো আমরা। যাই তো আপনাদেরকে দেখানো হবে কিছুক্ষণের মধ্যে যে হাট মাধবপুর থেকে আপনার কত দূর যাচ্ছি। এই তো আমরা হাট মাধবপুরে ঢুকে গেলাম। এখন মাধবপুর থেকে আপনার হাতের বাম পাশে যাবো, হাতের বাম পাশে গিয়ে আমরা এটাকে বলে আপনার সতীমণডাঙ্গি হাটি, ওইখানে যাবো। আর আমরা সতীবনে চলে আসলাম, এই যে বাম পাশে এই দিক দিয়ে যাবো। কিন্তু প্রচুর পরিমাণ লোক আসে এখান থেকে কিন্তু ভিড় শুরু হয়ে যায়। তো আমরা যখন আসবো এখানে আসার সময় কিন্তু আপনার অনেক ধন্যবাদ, অনেক লোক থাকে। বেড়াতে যাবেন? হ্যাঁ ভাইয়া, সতীমণডাঙ্গি যাচ্ছি। আজকে কিন্তু একটু লোকজন কম, গতবারের থেকে লোক বেশি ছিল না, লোকজন অনেক কম, যাইতে পারি না, এত ভিড়। অটো নিয়ে ঢুকতে পারি। হ্যাঁ, এবার অনেকে অনেক ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গত বছরও দেখাইছিলাম, আপনার 24 সালে সেটা, গত 24, এবার 25 সালে চলে আসছিলাম। কিন্তু 25 সালে আর রাস্তা এত ফাঁকা, মানুষ রাস্তায় লোকে নেই। আসলে এইবার গতবার আমরা এইখান থেকে কিন্তু আমরা ড্রোন উড়াইছিলাম গতবার। এই যে দেখেন লোকজন, বুঝলাম না এইবারটা কেন জানি লোকজন অনেক কম হয়েছে। এই যে গ্যারেজগুলোতে দেখতে পাচ্ছি না, এই যে গ্যারেজ, মোটরসাইকেলের গ্যারেজ আগে একবার জায়গা ছিল না, আরও এদিকে গ্যারেজ ছিল। দেখতে পাচ্ছি। আর এবার আমরা অটো সহকারে ভিতরে চলে আসতে পারছি। সময় না দেওয়ার কেন জানি এইবার লোকের সংখ্যাটা একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে না? ওই যে ব্র্যাকের এইবার, হ্যাঁ একদম দাদা, এইবার আমার খেলেছে ব্র্যাকের। হ্যাঁ, ওই আমিও গেছিলাম একটা ভিডিও বানাইতে। এখানে আপনার মানে এত লোকের সংখ্যা হয়, আশপাশে জেলা উত্তরবঙ্গের কিন্তু সবচেয়ে বড় হাটি হয় এটা। বিভিন্ন জায়গা থেকে লোকজন আছে। আচ্ছা, মোটরসাইকেলের গ্যারেজ, এখানে মোটরসাইকেল গ্যারেজে আপনি 50 টাকা দিয়ে রাখতে পারবেন মোটরসাইকেলে। আর যদি মনে করেন যে কারো পরিচিতি থাকে, পরিচিতি জায়গায় থাকতে হবে। এই হচ্ছে আমাদের নুরুদ্দিন ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। এই মনে আছেন ভাই? এই যে আমাদের পারভেজ সাহেব। হ্যাঁ, এই যে আমাদের পারভেজ সাহেব। ভালো আছো? আমি ভালো ভাই। একে তো সবাই চিনেন আপনারা নাকি? অবশ্যই। এই যে আমাদের পারভেজ, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের যদি ফেসবুকের মনিটাইজেশনের দরকার হয় তাহলে স্যারের কাছে চলে আসবেন, আপনারা সব কিছুর সমস্যার সমাধান করে দিবে। আর আমরাও মাঝে মাঝে সমস্যার সমাধান করতে যাব। আমরা সব কিছু সমাধান করি, কিন্তু বিয়ে আজ পর্যন্ত সমাধান করতে পারলাম না। এটা সমাধান আমি করব, ঠিক আছে? চলো যাই নাকি? হ্যাঁ, এই যে এখন এই ঠেলাঠেলি মনে হয় শুরু হয়ে গেল আর কি। গাড়ি নিয়ে যাচ্ছে ভিতরে, অসামাজিকতা কাজ করলে ভাইরাল করে দেবো। কি করো মামা? মামা আমার, এই যে মামা, এই মামা আটকে গেলে কেন? আসো চলো, ওইটা আছে।
মামা আসে এই হাটিবাড়িতে, আমার মামা আছে, সে একজন ভাইরাল লোক। সেই মামাকে এই সে আমার মামা, ঠিক আছে। এই মামা বলতেছে আমি ছোট একটা বাচ্চাকে আমরা নিয়ে আসছি। আচ্ছা আমার মামা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মামাকে তো অবশ্যই চিনেন। মামা তোমার একটা ফেসবুক পেজ আছে না, মিজান ভিডিবি। মামার মিজান ভিজিবি পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমার মামা হয়, খুব ভালো অভিনয় করে। মামা কিন্তু আবার যে আনসার ভিডিও চাকরি করে, আবার ডাক্তার কদম আলী। ধন্যবাদ আমাকে। একা আসছো মামা? আচ্ছা, আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটরগুলো এখানে আছে। এই যে আমাদের একজন ইউটিউবার, ফেসবুকের ভাইরাল ব্যক্তিগুলো আজকে এখানে আসছে দেখা, অনেক ভালো লাগতেছে। তো সবাই একসাথে সময় দিতে পারি না, তারপরেও মনে করেন যে আজকে হঠাৎ করে আসছি, তো তাই হঠাৎ করে দেখা। হিন্দু ধর্মের একটা পূজা থাকে, সেই পূজার জন্য কিন্তু এখানে সবাই আসে। এখন মনে হচ্ছে যে না, লোকজন আসা হচ্ছে, লোকজন আসা শুরু হচ্ছে। এই হচ্ছে মেলার দৃশ্য। এই হচ্ছে আমরা সতীমুন্নাগির আপনার মন্দিরের সামনে চলে আসছি। তো আর এবার বেশি একটা গ্যাঞ্জাম নাই, আপনার অল্প গ্যাঞ্জামের মধ্যে। এই হচ্ছে আপনার মন্দির, আর এই মন্দিরের পাশে এই পাশে আপনার দোকান লাগে, বিভিন্ন রকমের দোকান। এখানে আরো অনেক দোকান আছে আপনার। এই যে আপনার ভাজাপোড়ার দোকান, ওই যে ওখানে আপনার নাগরদোলা আছে, আমরা একটু পরে ওই দিকে যাবো। আপনাদেরকে আগে এখানে একটু মন্দিরের আশপাশে যাওয়ার চেষ্টা করবো। মন্দিরের ভিতরে যাই, মন্দিরের ভিতরে পকেট পার্ক প্রবেশ করেছে। আমরা বিশেষ তুমি তো মামা ধরা খাই গেছে নাকি? যারা পকেট পার্কে প্রবেশ করেছে আমাদের তাদেরকে মামা, আনসার মামা, এই আমার মামা হয়। এই যে মামার কিন্তু আনসার বিডিবিতে চাকরি করে অনেকদিন ধরে। মামা নিজ দায়িত্ব পালন করে আর কি সব জায়গায়। মামার বাসাটা কিন্তু এখানে নিয়ালগাঁও। হ্যাঁ, নিয়ালগাঁও বাসা মামার। মামা গেছে, সুন্দর হয়ে গেছে। ঠিক আছে মামা, সবাইকে টাটা দিল। আপনাদেরকে দেখি কথাবার্তা বলতে না পারে সেই দিক থেকে আপনার সদস্য থাকবেন। ভিতরে আমরা রয়েছে, সবাই একসাথে থাকবো, সবাই গোপনভাবে রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, গোয়েন্দা পুলিশ রয়েছে। এখানে কোন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবেন না, করলেই পাকড়া হয়ে যাবেন। ইতিমধ্যে দুজন টিকা দিয়ে দাও, আমাদের কমিটির হাতে বন্দী আছে। মেলায় সিসি ক্যামেরা এবং কি গোয়েন্দা পুলিশ সবাই আছে। যদি কেউ কোনো রকম গ্যাঞ্জাম করে তাহলে অবশ্যই আইনের লোক আমাদের এবং আপনার মেলাতেও আপনার অনেক পুলিশ, তারপরে সিআইডি অনেকেই থাকে এই মেলাতে। মেলাটা অনেক বড়, কিন্তু এরা লোক সংখ্যা একটু কম, বুঝতে পারতেছি না, কারণ এর আগে পা ফেলানোর জায়গা থাকে না এই মেলাতে। এই যে দেখতেছেন আপনার, এই যে মেলা মানে বিভিন্ন রকমের খেলনা সব কিছু থাকে, এইগুলাতে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে আপনার মেলার ঐতিহ্য, মানে কিন্তু আপনার এই খেলনার দোকান দেখবেন। এইসব দোকান দেখতে খুব ভালো লাগে, ছোট বাচ্চাদের খেলনা। এই হচ্ছে দাদা, এবার কি বেচা কিনা আছে? বেচা কিনা এবার কম। কেন এবার কি লোক কম? এবার মানুষ নাই। সকাল থেকে কি বেচা কিনা কম? সকাল থেকে বেচা কিনা কম, লোক সংখ্যা কম না, লোকজন কম আছে, বেচা কিনা একটু কম। আপনারা শুনলেন এবার দোকানদারের কাছ থেকে, আপনার বেচা কিনা এবার অনেক কম, বুঝছেন। আমাদের মেলা কেমন চলতেছে? খুব সুন্দর চলতেছে, ফাটাফাটি। গতবারের থেকে একটু কম, লোকজন কম, কিন্তু ভালো চলতেছে। সবাই একটু ব্যস্ত এই জন্য নাকি? আমরা আপনার আরেকটু
দেখবো, ঘুরে দোকান দিয়ে একটা দোকানদারের সাথে কথাবার্তা বলবো, অবশ্যই পারলে কাস্টমারের সাথেও কথা বলবো। কিন্তু মেলাতে আসলে এই ধরনের দোকানগুলো খুব ভালো লাগে, আর এইগুলো দোকান দেখবেন দোকানদারদের এটি হচ্ছে হাত পাখার দোকান। এই গরমে পাখা লাগে, যাই কিনে সব কিছু বলে দিচ্ছে যেন আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করেন। এখানে কিন্তু আপনার দোকান আছে, এই দোকানগুলো আপনার এরা কিন্তু প্রতিটা মেলায় যায়। মেলাতে গেলে আপনারা ছোট বাচ্চার জন্য অনেক খেলনা আছে, তা আমার মেয়েকে নিয়ে আসতে হবে এখানে। আপনার 1987 সালে এখানে আপনার স্কুলটা হয়েছে। তো এখানে কিন্তু প্রায় অনেক দিন থেকে এই মেলা লাগে। আমি আমার ছোটোবেলা থেকে আমি দেখছি এই মেলাটা এখানে লাগে, খুব বড় মেলা লাগে। কিন্তু এইবারকে একটু মেলাটা একটু লোক সংখ্যা কম, আপনারা তো নিজের মুখে শুনতে পেলেন। তবে গতবারে ভালো বেচা কিনা হয়েছে, এই জন্য এবারকে একটু কম হয়েছে। ওয়ালমেট ঘরের জন্য খুব সুন্দর একটা এই দোকান, এই জন্য দোকানগুলো আসলে কিছু নিতেই মন চাবে আপনাদের। হ্যাঁ, ভাইয়া ইউটিউবারদের সামনে কখনো আসবে না, বুঝছো? গ্রামে মেলা লাগলে যদি আসা যায় না তাহলে খুব ভালো লাগে, কারণ গ্রামে অনেক লোকজন থাকে, অনেক লোক সংখ্যা থাকে, দেখতে ভালো লাগে, সব পরিচিত লোকের সাথে দেখা হয়। এখানে যদি আপনারা বেশিক্ষণ দাঁড়ায় থাকেন তাহলে ধুলা ছাড়া আর কিছু পাবেন না, বুঝছেন? এখানে আসলে ধুলা খাইতেই হবে একটু না একটু। কি, চলো আমরা সামনে আগায় যাই। এই পাশ দিয়ে যাই মামা, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে দেখি, এই পাশ দিয়ে একটু যাই, মন্দিরটা দেখাই। ওইখানে একটা ঘাট আছে, বুঝছো? ঘাটটাকে একটু দেখে আসি। এই যে কাকি, আমাদের কাকির গরম লাগছে অনেক, গরমে হাত পাখা। এটা হচ্ছে হাত পাখার দোকান। এটা হচ্ছে একটা কার্যক্রম, মানে খুব ভালো একটা দোকান দিছে, কারণ এই গরমে এই জায়গাতে এই জিনিসটা লাগবে, এখানে হোক বা কারেন্ট না থাকলে এই জিনিসটা লাগেই ভালো। এই হচ্ছে আপনার সতীমনডাঙ্গি মেলা, মানে সতীমনডাঙ্গির এক কথায় এই মন্দিরটা, এখানে মন্দির উপলক্ষে আসে, এখানে মন্দিরটায় থাকে সতীমনডাঙ্গি মেলা। এই মেলাতে আপনারা এখানে অনেক কিছু হয়, হাতি বাড়িতে যাওয়া হয়। মেলাতে যদি আসে, যদি আইসক্রিম না খান তাহলে কেমন? যে মামার আইসক্রিমের দোকান, হ্যাঁ, উনি সব জায়গায় দোকান মেলা আইসক্রিম বিক্রি করে। আজকে আমরা চলে আসি আইসক্রিমের দোকানে। এই যে পিছনে ক্যামেরাম্যান দেখতেছেন ইউটিউবার, উনি আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে। অবশ্যই খাওয়াবো, কোন ব্যাপার হলো। আমার সময় আমরা ভিডিওটা করতে পারি না, এখন সেটা আপনাকে দেখাই নিলাম। ঠিক আছে তো বন্ধুরা, আপনাদেরকে আমরা এখন মন্দির থেকে একটু বাইরের দিকে যাব, বাইরের দিকে যাই আপনাদেরকে দেখানো ওখানে কি কি আসছে ওখানে, কারণ বাইরের দিকে আপনার বিভিন্ন নাগরদোলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটবেলার স্মৃতিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমরা যেগুলো জিনিস নিয়ে ছোটবেলায় খেলাধুলা করতাম, এই যে সেই হলো রান্না করা জিনিস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব এগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেলতাম। এগুলো দেখলেই আপনাদেরও মনে পড়ে যাবে ছোটবেলার স্মৃতি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলার জিনিস, আরও আপনাদের অনেক কিছুই দেখাবো, চলেন ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন হাত পাখার বাতাস, যেই মান্না স্যার আমাদের এই হাত পাখার বাতাসে ভাইরাল গানটি আপনারা দেখতে পাচ্ছেন।
এই সেই হাত পাখার বাতাস। এখন এই গরমের দিনে আপনাদের এই বাতাস খুবই প্রয়োজন, তাই সবাই চলে আসবেন। এই রকম যদি সুন্দর একটা ভালো পাখা নিতে চান তাহলে চলে আসবেন সতীবনডাঙ্গি এই মেলায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যেগুলা ছোটবেলায় আমরা খেলাধুলায় ব্যবহার করতাম। এই যে সেই আমাদের কত সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ঠেলা গাড়ি। এগুলা দেখলে অবশ্যই আপনাদের সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আরো অনেক কিছু দেখাবো আপনাদের। কি হবে? এটা ভাই ঠেলা গাড়ি। এটা আমরা ছোটবেলায় খেলতাম, হঠাৎ সবসময় এগুলা গাড়ি নিয়ে ছোটবেলায় এগুলা গাড়ি নিয়ে খেলাধুলা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 5 টন। দাদা এই গাড়িগুলো কত করে দাম? ভাই কত দাম? আর এগুলা কত? আচ্ছা, এগুলার দাম হচ্ছে 30 টাকা করে চায় এবং 20 টাকা করে বিক্রি করে, অনেক দাম কম। আপনারা চাইলেও এখানে নিতে পারেন, কম দামে ভালো জিনিস পাবেন এই দোকানে। এই যে আমাদের পিছনে ক্যামেরাম্যান 2 টাকা নিবে, দাদা 2টা নিবে। হ্যাঁ, একদম 40 টাকা। তোরা আমি মুদ্রা দিব, ওটা ভিডিও করতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি চড়বো, আমরা চড়বো। কারণ এই যে দেখতেছেন আপনারা, এই যে আমাদের এখানে আসছে, এই যা দিয়ে কয়টা পাক দিবে, মোটর উপরে না হলে কয়টা পাক হবে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরকিতে টিকিট নিচ্ছে 20 টাকা করে, একটা লোক 20 টাকা টিকিট, কিন্তু 10টা পাক খাওয়াচ্ছে, অনেক কম টাকা হিসাবে। পাকগুলো কিন্তু অনেক কম, ঠিক আছে। আমরা উঠতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে অনেক বেশি চাইছে। যাচ্ছি দেখি টিকিট ওস্তাদ ভাই আমরা 6 জন। 6 জন আছে ভাই, আমরা 6 জন। তাহলে 4টা টিকিট দিলাম। দাদা কয় টাকা করে একটাই? 20 টাকা 20 টাকা ভাই ইয়া তো চর্বিতে চড়বো, কয় টাকা করে? 20 টাকা কম নেওয়া যায় না? 15 টাকা করে নেন, 6 জন আছে। 20 টাকা 20 টাকা দেখছেন এখানে 20 টাকার কম দিতে যাচ্ছে না। একটু কম করে নেন, আমরা 6 জন আছি, কম করে নেন। 15 করে নেন, 15। 6 জনে 100 টাকা দিতে যাচ্ছে, তাও হচ্ছে না। ভাই 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে, আমরা 6 জন আছি, 1 টাকা কম নিল না। যাক তাহলে কাকা ভালো ব্যবসা করতেছে আর কি সতীবনডাঙ্গিতে। 20 টাকার কম বলে দিবে না, 20 টাকার কম দিবে না, তো টিকিট নিব। আমরা চরকিতে উঠবো না, নৌকাতে উঠবো না। মামা টিকিট কাটতে বাড়াই দিছে, ওই যে না কটা নিছো? 5টা নাও, 5টা নাও, 5টা নাও মামা, কটা দিছে? ঠিক আছে চলো। এইদিকে ঘুরান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চরকির টিকিট কিনে নিলাম, এখন আমরা সব ইউটিউবার গুলা চরকিতে চড়বো। আপনারা এবার দেখতে পাবেন, আসেন আমার। সন্ধ্যার সময় অনেক ভালো লাগবে।
আপনাদেরকে সন্ধ্যার মুহূর্তটা আমরা দেখাবো। এই মুহূর্তে সন্ধ্যার সময় কিন্তু অনেক লোকজন হয়। আর আমাদের মাঝে কিন্তু আরেক বড় ভাই চলে আসছে, এই যে মুক্তার ভাই। মুক্তার ভাই, আমরা একটু উপরে উঠবো, হ্যাঁ একটু ঘুরে আসি। তা আমরা কিন্তু আমি কিন্তু এই পাশে ওই আমি কিন্তু এই পাশে এই মামু অনেক বছর পরে কিন্তু এই চরকিতে উঠা। আমি প্রায় না হলেও 10 থেকে 15 বছর পরে চরকিতে উঠলাম। আমি সেই ছোটবেলা উঠছে আর উঠি নাই। সেই ফিল একটা, সেই ফিল এই যে বন্ধু আমার সেই ফিল পাইছে। একটা অনেকদিন পরে উঠলাম। আর আমাদের পারভেজ ভাই তো প্রতিদিনে চরকিতে উঠে, তাই না? ভাইয়া পাঁচটা আছে, পাঁচটা একটা ঘোরা দিতে বললেন না? ভিতরে আছে ভিডিও করেন কি খালি এই পাকে আমার এই পাকে আসলো নাকি রে মামু? ঢুকতে দেন না কাউকে, আমি মোটরসাইকেল নিয়ে ঢুকে আসছি। প্রেস হ্যাঁ ঠিক আছে, এবার মনে হচ্ছে একটু এই যে আপনারা উঠতেছি। দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি চর্বিতে। বহুদিন পরে চরকিতে আজকে এই ছোটবেলায় নাগরদোলায় উঠে এই লোকটা পেন্ডাল মুখে দিছিল। আজকে আবার দেখা যাও কি হয়। নিচে সবাই মেলা সাবধান। আমি বলি আপনাকে, মেলাতে আসলে এই চরকিতে উঠতে হবে। আমি কিন্তু আপনাদেরকে উপর থেকে মেলাটা দেখার জন্য এই চরকিতে উঠা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কিন্তু ড্রোন আছে, কারণ ড্রোনটা কিন্তু এখানে উড়ানো যায় না। এই যে দেখেন, ওটা মেলাটা দেখার চেষ্টা করলাম যে দেখবো। আসলে আমি ড্রোন ভিডিও নিতে আসছিলাম, কিন্তু ড্রোনটা এখানে উড়ানো নিষেধ, তাই আমি ড্রোন উড়াইতে পারবো না। ভাই দূরে এই যে ছোট ভাইরা আসছে, ছোট ভাইরা। ভাইয়া ভালো আছো? পিছন ক্যামেরা দেন, এই তো পিছন ক্যামেরা। মামা বলে চরকিতে উঠবে না, কিছুক্ষণ আগে বললো যে মামা চরকিতে উঠবে না, হয় না করে দিল। ওকে আমরা জোর করে উঠাইছি, আমি তোমাকে জোর করে উঠাইছি আমরা। বাসায় এই লোকের বউ বলছে কি করবা করো, চরকিতে উঠা যাবে না। কিন্তু সে চরকিতে উঠে তারপর পড়েছে। চরকিতে চড়ছে কিন্তু। উঠলে কিন্তু কোনো দোষ নাই। তুই 20 টাকা আমাকে ঘোরায় দে। ভয় লাগেছে রে। কি করো? আমাদের তো পাক খাওয়া হয়ে গেছে, আমাদের নামা দাও, টাকা ফেরত দেবে। আমার শেয়ার দিবি না? আমাদের তো কাজ হয়ে গেছে গা। এখন মুড়লে তো সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওইখানে দূর খেলায় বোতল খেলা হচ্ছে। একবার বলটা ঠুকে দিতে পারলে ওই স্পিরিটটা আপনার। স্পিরিট কিনা ওটা নাকি? হ্যাঁ, স্পিরিটটা আপনার। যদি লাগাইতে পারেন তাহলে ওই স্পিরিট পাবেন। গেল এবারে শেষ নাকি আর কার উঠেবা? আরেকজন নামবে? তাহলে তো আমাদের তো নাম। এই চরকি আলার সিস্টেম আমার কাছে একদম ভালো লাগলো না, কারণ আমরা সেই অনেকক্ষণ আগে বসে তো দুইটা পাখি খেলাম না, খালি উপরে নামলাম আর নিচে নামলাম। তা আমরা কি এখন নামে যাবো বলেন আপনারা? এখনো পর্যন্ত একটা পাক খাওয়াইতে পারলাম না। কেন উপর থেকে নিচে নামলো একটা পাক না? শুধু উপরে ছিলাম, নিচে নামছি, আয়ের পয়সা আর ঘুরতে পারি নাই। তবে এটুকু সব থেকে আনন্দ যে আমি চলতে পারছি ভাই। হ্যাঁ, 20 টাকার বিনিময়ে আপনারা এই মেলায় পাচ্ছেন আরামের সিট। এই যে চরকি, না ঘুরে বসে থাকার মতো একটা জায়গা। এখানে 20 টাকা নিয়ে ঘুরাবে না, আপনাদেরকে বসায় রাখবে। এই যে আধা ঘন্টা ধরে আমরা বসে। 10 টাকা টিকিট 20 টাকা নিচ্ছে। হ্যাঁ, এমনিতে কিন্তু আবার 10 টাকা টিকিট 20 টাকা নিচ্ছে, এটা সঠিক। এটা পুরান না, কিন্তু এখানে নিয়ে আমাদেরকে বসায় রাখা দিচ্ছে। এখনো পর্যন্ত আমরা ঘুরতে পারলাম না। না না, এখন ঘুরাবে ওদের সব কিনে। তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘুরাবে। এই যে আমাদের এখন এই অল্প এইদিকে নিয়েন। যেমন মুইটা দেয় সিকান্দার ভাই। ভাই শামিম ভাই ভিডিও করে। এখন আপনাদেরকে ড্রোন ভিডিও দেখাচ্ছি। এইটা আপাতত আমাদের ড্রোন ভিডিও। আমরা কিন্তু অনেক উপরে আছি, এই দেখেন। এই যে আপনারা দেখতে কত পাচ্ছেন, উপরে আছি এখন। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আমরা সব থেকে আকাশের উপরে দাঁড়িয়ে আছি। আমরা আকাশের উপরে বসে আছি, কিন্তু প্রতিমানের শক্তি দিয়ে উপরে আছে। সতীমানের শক্তি দিয়ে উপরে আছি, রাইট। আর আপনারা এই যে আরে ওই বড় এমলা আছে কিন্তু। এই চ্যাংড়াগুলো তো নিয়ন্ত্রণ হারাই ফেলাবে। সেই তো আমাকে নামাই দাও। মোর ভয় লাগেছে বন্ধু, ভয় লাগেছে। ভয় আমার লাগতেছে একটু অনেকদিন পর উঠছি না।
কুলাইতেছে না। আমি এবার যদি নিচে নামাই নেমে যাবো, ধৈর্যটা আর আমার কুলাইতেছে না। কেমনে বালাইছে, বেশি জোরে দিস না, বেশি জোরে দিও না ভাই, বেশি জোরে দিলে কিন্তু ভাই, বেশি জোরে আমার যে মামা আছে, বেশি জোরে দিলে আমার মামা ছাড়া দিবে। মামা আগেই বলছে যে মামা কিন্তু এগুলাতে উঠতে পারে না, তারপরেও মামা উঠছে, মামাকে বলছে আস্তে আস্তে ঘুরাবো, এই জন্য মামা উঠছে কিন্তু, ঠিক আছে? আস্তে 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 না, আস্তে 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 দাও, আস্তে 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 দাও। আমি আর কখনো উঠবো না, আমি এবারে শেষ, কারণ ছোটবেলা উঠছিলাম আর এই যে অনেকদিন পর উঠলাম, কারণ এই ধরনের এগুলা আমাদের এটা একটু আস্তে আস্তে ঘুরাই যাবে, আসতে বলছি, যদি জোরে ঘুরাই যাবে তাহলে কিন্তু মাথা ঘুরছে, বুঝছেন? কারণ এই যে আমাদের পারভেজ সাহেবকে, এই যে আমার মামা শেষ, আমাদের যে মামা, এই আস্তে অনেক জোরে কিন্তু আস্তে আস্তে ঘুরে দেবো, এই আস্তে ঘুরে না, এলা আস্তে করতো, আস্তে 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 ঘুরে দেবেন নুরুদ্দিন, ধারামি ভালোই লাগলো, ভালোই লাগলো, আস্তে আস্তে মজা লাগছে, মজা, মজা, এই দেখো 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 ওস্তাদ উঠছে, এই দেখো এই দেখো কামনা করছে কি, এই দেখো এ ভাই এ ভাই এ ভাই, এই দেখো এই কি সাহস রে ভাই, সব থেকে বড় বান্দর ভাই ভাই রে ভাই, তুই ভাই আমারটা উঠিস না ভাই, ভাই হ্যাঁ হ্যাঁ আগে আমাদেরকে নামা দাও, ও ভাই এরা কিন্তু আপনার যাক যাক আমাদের চরকিতে চড়ার টাইম শেষ, তো আমরা এখন নামবো এখান থেকে। আমি আর এই চরকিতে চড়বো না, এই যে ওনাদের যে সাহস, প্রচুর সাহস, আমাদের এরকম সাহস আর নাই ভাই। তোমার বউকে বলে দিবে ভাই যে তুমি তো চরকিতে উঠছো, কারণ তুমি চরকিতে উঠলে তো বমি করে দাও, এই ধরনের চরকিতে খুব সাবধানে উঠবেন, যাদের মাথা ঘুরায় তারা কখনো উঠবেন না। চলো মামা চলো, যদি কারো কাজ কাম না থাকে তাহলে আপনারা এখানে এসে চরকিতে বসে থাকবেন, কারণ আমরা 10 মিনিট সময় না বিনিময় করে আমরা আধা ঘন্টা সময় লস করে ফেলাইলাম এখানে, কি ভাই না? এরা সবসময় খালি বান্দরামির উপরেই থাকে। সব কিন্তু সেলিব্রিটি লোক, ঠিক আছে? না না আপনি সহকারে, মানে এখানে যারা যারা আছেন সবাই কিছু না কিছু করে, ভাই ফেসবুকে কাজ করে, এই যে ফেসবুকে কাজ করে, এই যে ভাই ফেসবুকে, আর তো ফেসবুকের অধিনায়ক, এই যে ফেসবুকের অধিনায়ক আমি ভাই ফেসবুকে হালকা পাতলা করি, কিন্তু আমি একটু ইউটিউবিং করি, আমি ইউটিউবে একটু কাজ করি। ইউটিউব হতে আমরা আবিষ্কার করছে, কিন্তু কখনো পুরস্কার পায় নাই। শোনো আমরা সরকারি চাকরি করি, তোমরা বেসরকারি চাকরি করো, ইউটিউবে যে সরকারি চাকরি করা। চলো সামনে যাবো, আসো আসো।
আস্তে করে নিয়ে যাচ্ছে এখানে তো, এখানে পানের সাথে ফলের দোকানও আছে। মামা চলো পাপড় টাপড় খাই নাকি? মেলায় আসে যদি পাপড় জিলাপি যদি নাই খাইলাম তাহলে তো মেলায় আসাই হইলো না, জি জি। তাই না? চলো। এই মেলা বাড়িতে যদি মাইয়া না আর তাহলে তো ওই বাবার বাবা ভালো মতো হ্যাঁ। এই যে পাপড় এটা ভাবে গরম 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 পাপড় যেখানে গরম গরম সেখানে, হ্যাঁ পাপড় জিলাপি টিলাপি খাই চলো। আগে পাপড় টাপড় খাই, হ্যাঁ চলো। মেলায় আসে যদি ঘুরে জিলাপি আর পাপড় না খাইছো তাহলে মনে হয় যে মেলায় আসি না। বেকার ঢেল মারা নিয়ে যাবেন নাকি? ঢেল মারাপের কোথায়? না না ঢেল মারামারি যাবো না, আমরা পাপড় খাই। আমাদের মামার কাম দেখো, মামা চিপা চুপা দিয়ে এদিক সেদিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, মানে মামার এত রাস্তাঘাট চিনা কেন্দার মামার। এই যে লাল লোকটা, হ্যাঁ হ্যাঁ এই দেখেন কোন দিক দিয়ে আমাদেরকে শর্টকাটে এখান দিয়ে দোকানে নিয়ে আসলো। হ্যাঁ এই লোকটা দেখলেন আমার কোন দিক জঙ্গলবাড়ির ভিতর দিয়ে আনিল। এই লোকটা কিন্তু জঙ্গলবাড়ি যাওয়ার অভ্যাস ছিল দেখে আজকে এই রাস্তা চিনে করবে, নাহলে আজকে ওকে বাড়িতে ঢুকাবে না বলে দিছে। আসো আসে দেখাবো। হ্যাঁ নিয়ে নেন। এই এটা কি করছি রে? এটা মেলা যাচ্ছু রে, মেলা দেখিবা। মেলা দেখেছি মুই তো এটা মেলা দেখাবো না, এটা তো তাই চারিদিকে দোকান আর মাইয়া দেখাবা জুড়ে। আরে হারাম দাদা, এটাই তো মেলা কয়, বুঝাবেন না? চ মেলা কাক মুই দেখাচ্ছু, মেলা দেখাবেন না? এটা তো আমার দোকান। আরে মেলা তো দোকানে বসে, এই যে দোকান দেখাবা, যে যে মানুষ আসছে খালি মেলা, কত লোক আসছে জিনিস কেনাকাটা মোর করিবা। তো মনে হয় না তুই মেলা বাড়ি আইছি, মুই তো দেখাবো তো গেলে দিচ্ছে গিলার ভিতরে তাকাছি এঙ্গরে যে এই বুকে এই বুকে। আরে বেলা তো ইল্লা দেখিবে মানুষ রে, সবাই আসছে, কেউ এটা দেখিবা আসছে, কেউ মেলাত কেনাকাটা করিবা আসছে। আর বাড়ির যদি এলা যদি খালি ভাবি যদি খালি শুনে তুই এই মেলা বাড়ির চেংড়ি দেখাবে আছে যেতে আরে বিহাই তো করু নাই, বেছু আসিবে কোন থাকে? বিয়া করিন নাই। বেডু ছুয়া দেখো একটা যেন ভালো বেডু ছুয়া পছন্দ হয়, তুই তো বুঝিস না খামা হচ্ছে সে পকন দিচ্ছ। আরাম দাদা খুব দেখেছি, খুব খেলে মেলা দেখা হয় না। এইখানে যদি কেউ জিলাপি খায়, এই জিলাপি ধুলা দেওয়া জিলাপি খাওয়া হবে, কারণ এত। এইদিকে আসলাম আমরা জিলাপি খাওয়ার জন্য, কিন্তু এখানকার যে পরিবেশ, এই যে ধুলায় অন্ধকার, এইদিকে এখানে আর জিলাপি খাওয়া যাবে না। এখন আমরা যাব বাইরে, ভালো মনোরম পরিবেশে আমরা এখন জিলাপি খাবো। এখানে খাবো। আমরা জিলাপি বেচতেছি, কেউ আপনারা কি জিলাপি বেচতেছো না? তুমি যেভাবে হাত উঠাচ্ছ না, মানে বেচবা না নাকি? ও, বেচবো। কত কেজি? 180 টাকা গুড়ের জিলাপি নাকি? গরম আছে তো নাকি দাদা? আচ্ছা তাহলে বসি নাকি? চলো 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 আসো ভিতরে বসে দেখি। তো আমরা আজকে দাদার দোকানে আসি জিলাপি খাইতে। এই দাদা সতীমন ডাঙ্গিতে প্রতি বছরের দোকানে দেখি। হ্যাঁ প্রতি বছর এটি আসে। তো আমরা এখানে আসছে জিলাপি খাবো আপনার। এই দেখেন এখানে আপনারা শুধু জিলাপির ব্যবসায়ী করে। এই দেখেন জিলাপি, গরম গরম জিলাপি। হ্যাঁ জিলাপি খাইতে হলে আপনাদেরকে মেলায় আসতে হবে। এই সেই গুড়ের জিলাপি, এই যে বন্ধু আমার কাপ করে মারা দিল। এই যে জিলাপি দিয়ে মাখামাখি শুরু করে দিচ্ছে পারভেজ সাহেব। গরম কিন্তু খুব না? ও সেই চাঁদ সেই গরম তো। আমরা একদম চুলা দিকে ভাজে তারপরে জিলাপিটা নেওয়া হইলো, টেস্ট আছে। কি করলা দেখি, কি করলা? তুমি তো জিলাপির স্বাদই বুঝো না। জিলাপি কেউ কেমনে খায় ভাই? বউ বলছে যে পানিতে ডুবাই খাইতে। জিলাপি বেটা গরমে মজা, তাহলে তার মানে তুই গরম জিনিস খাইস নাই। দেখেন তার মানে আপনারা দেখতে পাচ্ছেন লাবু ভাই জিলাপি কিভাবে খাচ্ছে, পানিতে এইভাবে চুপকা চুপকা জিলাপি। ওই তুই গরম জিলাপি নিতে গেলে কেন? তোর লাগে আলাদাভাবে ঠান্ডা নিতাম। এই জিলাপি এইভাবে খাওয়ার কারণ বাসায় মধু খায় অভ্যাস, বাড়ির মধু ভাবি খাইতে দিবে না, এই জন্য বাইরে এই মধুটা পানিতে ভিজা ভিজা খাচ্ছে।
টিকিটের টাকা দিছো না ওখানে চরকি চড়ার, তোমাকে আর মেলাতে কিছু দিতে হবে না। এতে নিয়ে আসছিল এরা বড় ভাইগুলো সবাই, এখন সবাই আমার কাছে এখানে চর্কিতে চড়ছে, ওখানে টাকা দিতে হয়েছে। এই যে এখানে আবার জিলাপি খেলাম, এখানেও আমার কাছে টাকা নিল। না না, ভাইগুলো ঘুরাইতে নিয়ে আসে, এরা বেমানি করলো, আসলে ওদেরকে আমি খাওয়াইলাম জিলাপি। কিন্তু টাকাটা আমি দিছি। দাদা থাকেন, ফের দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ। এমন লোক খাওয়াইছেন, এই লোক 3 বছর আর আপনার সাথে দেখা করিবা আসবে না। ঠিক আছে, আসেন, চলো। আরে কেন বন্ধু, তুমি কি বাসায় কি বলবো তোমাকে এখন, এত ব্যস্ত। আরো দিকে কোথায়, আমরা এই দিক দিয়ে ওই পাশে যাবো, ওই পাশ দিয়ে ওই যে আমার বেটির জন্য ইটা নিবো, তারপর চলে যাবো। শুনে যাচ্ছেন, এলা তো মেলায় দেখা হইল নাই। মেলা দেখতে গেলে আমাদের মামার সাথে যেতে হবে। মামা আমাদের সামনে যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকেই যাব, ঠিক আছে মামা? কারণ এখানে তো সব এখানে সব চটপটি ফুচকার দোকান। এইটা আসবেন চাটাপুরে খাবেন, এইখানে সব আসবেন চাটাপুরে খাবেন, এর নাম চাটাপুটি। এই জায়গায় আসলে এই জায়গায় সব মেয়েদের দোকান, কারণ মেয়েরা এই চটপটি বেশি পছন্দ করে। তবে আমরা এখানে না থাকি, কারণ আমাদের বাসায় বউ আছে, নাকি মামা? এই জন্য আমরা এখানে না থাকবো। কি বলো বন্ধু? এই যে চটপটি বানাতে এইখানে থাকবে হয়েছে, হ্যাঁ বেড়ি চুয়ার খাইতে। হ্যাঁ, এইখানে হবে এই যে এই লোকরা এখানে বেশি ঘুরফিরি করে। এখানে এই যে একজন লোক, আর এই যে বড় ভাই আমাদের, আর এই লোকটা বেশি ঘুরফির করে চটপটি দোকানে। সন্ধ্যা হয়ে যাচ্ছে নাকি মামা? আমাদের এটা কিন্তু আমাদের সেতাপুর থেকে আসছেন যা। এই যে আমাদের সেতাপুঞ্জে চটপটি দোকানদার চলে আসছে। খুব বেচা কিনা হইতেছে নাকি? মানে মোটামুটি বেচা কিনা আছে, ঠিক আছে। আপনার দোকানদারি করেন? হ্যাঁ, এখন কিন্তু অনেক কম, কারণ প্রচুর লোক দেখা যাচ্ছে এখন মেলা শেষের দিকে, তাই লোকজন শেষের দিকে চলে আসছে। উপজেলা নেতৃবৃন্দ নাম বলতেছি না, তাই এই পর্যায়ে সংক্ষিপ্ত ভিড়ে আর ধুলায় অবস্থা খুব খারাপ। তবে আমরা এক লাইনে যাবো, এই যে আমরা সবাই এক লাইনে যাবো, ঠিক আছে? না বলতেছে হুঁশিয়ারি করে দিচ্ছে আর কি, সন্ধ্যার মধ্যে খাওয়া ভালো না। যাকেন শেষের দিকে তো মেলা, এই জন্য আর কি অনেকটা ভিড়। কি পকেট মার নাকি? এই এইখানে যে অবস্থা, ঠিক আছে। এই যে বাপ্পি দোস্তর আপনি মেলায় আইছে দাওয়াত দিয়ে আপনার লোক। এই যে জরুল ভাই দেখেন ধুলায় কি অবস্থা হয়ে গেছে, প্রচুর ধুলায় অবস্থা খারাপ। ধুলায় অবস্থা খারাপ, দোকান বন্ধ করে দিয়েছেন নাকি? সারাদিন রইতেছে, বেচা কিনা কিন্তু এবার বেশি একটা নাই নাকি? খালি ঘুরতেছে, মেয়ে মানুষ নাই, ঘুরতেছে, মায়া মানুষ নাই না, এর লেগে বেচা কিনা নাই। আপনার কামের তো মায়া মানুষের বেচা কিনা। রোদ তো সারাদিন রোদ। এলে লোকটা কালা কালা রাখতেছে একটু। আচ্ছা চলো আমরা যাই। মামা কি দোকান দিছ নাকি মেলায়? কিসের দোকান দিছ? হাওয়া মিটের দোকান দিছ? যাই ভাই, মেলাতে এবার বেচা কিনা ভালো না? এবার সবাই একই কথা বলতেছে যে এবার মেলাতে বেশি একটা বেচা কিনা ভালো। তো বাড়ির পথে রওনা দিছে, তো মনে হয় আর বেশিক্ষণ থাকবে না। হাঁটি বাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাঁটি হয় এটা। তো হ্যাঁ, রুমেল ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেলে। এই বড় ভাই বলে আমার ইউটিউব চ্যানেল খুঁজে পায় না, বলে যে নেটে পাওয়া যায় না, কিন্তু উনি তো আমার লিঙ্কটাই জানে না, এখন আগে জানাই দিলাম আর কি। আর এই হচ্ছে আমাদের সেই আমাদের নয়ন ভাই, ঠিক আছে, সামনে আসছে। এই যে আমাদের নয়ন ভাই, তো এনাদের বললাম। এই যে দেখেন আমাদের এই চল
হঠাৎ করে আসছো কি ব্যাপার? আমার লাভু বন্ধু আসছে তো, লাভু বন্ধু আসছে বুঝছো? এই যে শামীম বন্ধু সাথে গেছে দেখা। আমাদের বাজারে কাস্টমার নাই, সব বাজার এই কাস্টমার চলে আসে শুধু মানে এই জন্য দেখতে কি অবস্থা। যাক, তুই একলা আসছিস, কে কে আসছিস? আমি আসছি, আমার সাথে বড় ভাই আসছে, ছোট ভাই আসছে, এতগুলো লোক কই, তুই তো একলা? না আছে আরো আছে লোক আছে। ওদিকে চলে গেছে। যাক বন্ধু, একটু ঘুরো, আমরা একটু ঘুরলাম, একটু কেনাকাটা করতেছি। হ্যাঁ, আলম মাহমুদ ভাই সামনে আমাদের এক বন্ধুর সাথে দেখা হলো, এক প্রিয়জনদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। এখানে অনেক নেতা আছে, চলো। নাম বলি না, ওই লাবু আসো। সকল নেতৃবৃন্দ বাংলায় এই মেলা সময় প্রায় শেষ হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই বাড়ির পথে যাচ্ছে। তো আমরাও কিছুক্ষণের মধ্যে বাড়ির দিকে রওনা দিব। সেই দেখেন এখন রাস্তায় দেখবেন কত রকমের ভিড়, সেই জন্য যে আমরা অটোতে আসছি। তাও এইবারকে তোমার ভিড়টা একটু কম আছে। মানুষও ফেরা যায় না। ওই তোমরা ঢুকো, আমরা বাইরে হই। হ্যাঁ, আমার কাজ শেষ। তোমরা ঢুকো, আমরা বাইরে হই। আমাদের কাজ ক্লিয়ার নাকি? তো কি কাজ আসছিলেন ভাই আপনি এখানে? হ্যাঁ, ও এটাই আপনার কাজ ছিল, এই জন্য বললেন যে আপনার আমাদের কাজ শেষ। তাই আপনি ওরা কাজেও আসেন। এই যে একজন ইউটিউবার, বংচং ইউটিউবার, আমাদের বংচং ইউটিউবার কাজ আসছে। হাটে হাটে যাবো নাকি? যাক, ক্লান্ত মনে হচ্ছে অনেক ঘুরে ঘিরে। ক্লান্ত বাড়ির যায় পেজের নাম কি ভাই? রুমেল ভিডিও ইউটিউব চ্যানেল। নাম হচ্ছে রুমেল ভিডিও, আর ইউটিউব চ্যানেলের নাম বসো চা খাও। তুমি কি কিছু বলবা? ভিডিও চলেছে, ঠিক আছে, আমি কিন্তু ভাইরাল করে দেবো। তুমি কি কিছু বলবা? আগে বলো না। এগুলো কারণ ওর যে ব্যবহার, এই যে কথাবার্তা বললো, এটা কি ঠিক একজন কন্টেন্ট ক্রিয়েটরের? বড় ভাই, ওনাকে তো অপমান করা যাবে না। না না না, তো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তুমি আমার পেজের নামে ভুলভাল কথা বলতেছো। আমি কখনো ভুল করি না, এটা তো ভাই ঠিক না। না বলছি, বলো তো। শয়তান কেন নায়ক, এটা পেজের নাম। কোথায়, কার পেজের নাম? নাম হচ্ছে রুমেল ভিডিও। হ্যাঁ, আমি তো ফেসবুক চালাই না। এই দেশে এমন কোন লোক আছে যে ফেসবুক চালায় না? তাহলে আপনি তাহলে কোন ইউটিউবার হলেন ভাই? আমি ইউটিউবিং করি, আমি ফেসবুকিং করি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ফেসবুকে যে ছবি দেখতে পাই, ওটা কার ভাই? ওইটা আমার বড় ভাই চালায়। যমজ ভাই, যমজ ভাই, যমজ ভাই আছে, আরেক ভাই আছে, ওনার নাম রুমেল ইসলাম। ও আচ্ছা, আর আপনার নাম রুমেল ভিডিও? হ্যাঁ, আমার নাম রুমেল ভিডিও। এই জন্য আমাদের চ্যানেল একটা ইউটিউবে আছে, ওই চ্যানেলটা যদি আপনারা ঘুরে আসেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই আপনারা ঘুরে আসবেন, সাথে থাকবেন, আমরা আছি, আরও আসবো নতুন ভিডিওতে। এখন দেখবেন ভিড় কাকে বলে সন্ধ্যাবেলা, কে যে হারায় আর কে না হারায়। দেখ, আমার ক্যামেরার চার্জ কিন্তু শেষের দিকে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টাটা।